গত বছরের শেষটা দারুণ গিয়েছিল প্রভাসের, কারণ তার অভিনীত সালার মুভিটি মুক্তি পেয়েছিল গত ডিসেম্বরে। আর এ ছবি বক্স অফিসে রীতিমতো ঝড় ফেলে দিয়েছিল। এবছর প্রভাস অভিনীত আরেক ছবি কল্কি 2898 এডি মুক্তি পেয়েছে। এ ছবিতে প্রভাস ছাড়া আরও অনেক তারকাদের দেখা গিয়েছে। নাগ অশ্বিন নির্মিত সায়েন্স ফিকশন ধর্মী মুভিটি ইতোমধ্যেই 500 কোটির মতো আয় করে ফেলেছে। 2023 সালে পরপর মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত তিনটি ছবি। এর মধ্যে জওয়ান সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা ছিল, কিন্তু প্রভাসের কল্কি 2898 এডি মুক্তির চতুর্থ দিনেই জওয়ান মুভির রেকর্ড ভেঙে ফেলেছে। স্যাকলিংকের রিপোর্ট অনুযায়ী রবিবার রাত 10:20 পর্যন্ত ভারতীয় বক্স অফিসে কল্কি 2898 এডি ছবির আয় ছিল 300.6 কোটি টাকা। যদিও এটি প্রথম সপ্তাহের আয়ের পরিমাণ, কিন্তু ভবিষ্যতে মোট আয়ের পরিমাণ বদলে দিতে পারে গোটা চিত্রকে। জাওয়ানই নয়, কল্কি পিছনে ফেলে দিয়েছে পাঠানকেও। প্রথম সপ্তাহে বক্স অফিসে জওয়ান ছবির পর সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি হিসেবে দ্বিতীয় স্থানে ছিল পাঠান। এই মুভির প্রথম সপ্তাহের রেকর্ড আয় ছিল 280.75 কোটি টাকা, কিন্তু তাকেও এইবার পিছনে ফেলে দিল কল্কি। মাই গড, ভাবতে পারছেন কত কোটি টাকা? গোটা মুভিটা তৈরি করতে খরচ হয়েছে 600 কোটি টাকা। সেখান থেকে নির্মাতারা 507 কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেছিলেন। সেই সব টাকাই এখন হয়তো উসুল হয়ে গিয়েছে। সামনে আরো মোটা অঙ্কের টাকা অর্জন করতে চলেছে কল্কি। কল্কি 2898 এডি মুভিটি হিন্দি, তামিল, তেলুগু সহ মোট 5 ভাষায় মুক্তি পেয়েছে ইতোমধ্যেই। বিশ্বজুড়ে মুভিটি প্রথম দিনে 191 কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছিল। এর মধ্যে 64.50 কোটি টাকা আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকে। হিন্দি ভার্সনে এই ছবিটি 24 কোটি টাকা আয় করেছে প্রথম দিনে। কল্কি এখন বিদ্যুতের গতিতে ছুটে চলেছে, আর ছুটবেই না বা কেন? কারণ মুভির মাঝে দেখা গিয়েছে মৃণাল ঠাকুর, দুলকার সালমান, বিজয় দেবরাকোন্ডার মতো প্রিয় তারকাদের। আবার 2 নামকরা পরিচালক রাজা মৌলি এবং রামগোপাল ভার্মাকে কল্কি ছবিতে ক্যামিও হিসেবে অভিনয় করতে দেখা গেছে। কল্কি মুভির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে VFX, যা হলিউডের মুভিকেও টেক্কা দিতে পারে। ছবিতে অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা আছে। তাহলে ভাবুন কত আকর্ষণীয় হতে চলেছে এই মুভি। এই মুভির প্রথম লুক মুক্তির পরই দর্শকের উত্তেজনা তুঙ্গে চলে যায়। একদিকে দীপিকা তো অন্যদিকে অমিতাভ ও দক্ষিণী সুপারস্টার প্রভাস। আবার আছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি কল্পবিজ্ঞান চলচ্চিত্র দর্শকের প্রত্যাশা পূরণ করতে পেরেছে, এই নিয়েও রয়েছে প্রশ্ন। অশ্বত্থামাকে দিয়ে মুভির গল্প শুরু হয়। প্রথমার্ধের বেশিরভাগ অংশেই অত্যন্ত ধীর গতিতে এগোতে থাকে, কিন্তু পরিচালক সুন্দর করে পরিবেশন করেছেন অমিতাভ, প্রভাস, দীপিকাকে। শুধু অ্যাকশন বা সিরিয়াস এসব চরিত্রের মাঝে রয়েছে মজার দৃশ্য, যাতে দর্শকের একেবারেই একঘেয়েমি না লাগে।